আচ্ছা, এখানে যে কর্ম সন্ন্যাস যোগ একটা গীতা ক্ষেত্র হয়ে উঠছে, গীতার মন্দির, এতে কি সুবিধা হবে? আসলে প্রথম কথা বলতে গেলে এখানে মন্দির নয়, একটা ক্ষেত্র হচ্ছে। গীতা ক্ষেত্র যেই ক্ষেত্রে পঞ্চম অধ্যায়ে যে সমস্ত শ্লোকগুলি লেখা আছে সেইগুলো এখানে প্রতিনিয়ত পাঠ হবে। এবং তার সাথে সাথে আমাদের প্রথম যে অধ্যায়টি গঠন হওয়ার কথা ছিল সেটা বাহিরি সেবাশ্রমে, আবার দ্বিতীয় আরেকটি অধ্যায় হয়েছে যেটা আমাদের মির্জাপুর বোলপুরের কাছে। এবং এইখানে প্রথম কেন বলা হচ্ছে, কারণ এখানে সর্বপ্রথম একদম উদ্যোগ নিয়ে প্রায় 700টি শ্লোককে আহুতি দিয়ে একদম এইখানে এই জায়গাটিতে, এই জায়গা যে জায়গাটা এখন ডোবার মতন লাগছে, এই জায়গাটিতে একটি কর্ম সন্ন্যাস যোগ ক্ষেত্র গঠন হচ্ছে। মানুষজন আসে এখানে, সামনে আছে নন্দী কিশোরী, তারা এখানে আসবে। সামনে এসে ঠিক সূর্য সেন পল্লীতে তারা যখন আসবে, তারা কিন্তু এখানে গীতার প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা শ্লোক শুনতে পারবে। এমনকি শঙ্খ চক্র গদাপদ্ম একদম মন্দিরের উপরে লাগানো থাকবে। এবং যেই প্যাটার্নটা গোটা বীরভূমের মধ্যে একই ধরনের মন্দির দেখতে হবে, কিন্তু ভেতরে যে শ্লোকগুলো লেখা থাকবে, যে আলোচনাগুলো থাকবে, সেটা এক একটা অধ্যায়কে বর্ণনা করে হবে। এটাই শুধুমাত্র পার্থক্য। মানে পুরো বীরভূমে যে 18টা ক্ষেত্র আছে, মানে গীতার যে 18টা শ্লোক, 18টা যোগ, তাহলে প্রত্যেকটা যোগ এক এক জায়গায় তৈরি হচ্ছে, এক একটা জায়গা, এক একটা জায়গায় মানে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টাই পাঠ করা হবে। যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টাই পাঠ করানো হবে। এবং সেই জায়গায় যে জায়গায় যেদিন হবে ওই অনুষ্ঠানটা, অর্থাৎ মোক্ষদা একাদশী, অর্থাৎ 1 ডিসেম্বর, সেই দিন আবার 700টা শ্লোককে একসাথে পাঠ করা হবে, অখণ্ড গীতা যজ্ঞ হবে। এবং তার সাথে সাথে প্রায় ধরতে গেলে 5-10 হাজার মানুষজন আসবে, বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা আসবে। এবং তারা এই জায়গায় তারা দেখতে পাবে, তখন এই জায়গাটা পুরো সাফ হয়ে যাবে জেসিবি টেসিবি দিয়ে। এবং এই জায়গাটা পরের বছর যখন আবার তারা আসবে মুখ্যত একাদশীতে, তখন দেখবে সম্পূর্ণ একটা মন্দিরের আকার ধারণ করেছে। যেই জায়গায় মানুষজন ক্ষেত্র, মানে এখানে তো সেই হোম যজ্ঞ পূজা এরকম হবে না, যজ্ঞটা হবে কিন্তু পূজা অর্চনার বদলে সেখানে গীতা পাঠ করানো হবে। গীতার শ্লোক পাঠ করে, হ্যাঁ, একদম গীতার শ্লোকটা পাঠ, পঞ্চম অধ্যায় গীতা কি পাঠ করানো হবে নাকি শেখানোও হবে? শেখানো তো সামনেই আমাদের আছে, সামনে ওখানে আমাদের যে গীতা স্কুলটা আছে, আমরা ওখানে দেখানোর চেষ্টা করবো। এই জায়গায় ভাই একবার দেখিয়ে দে, ওখানে গীতা স্কুল আছে। আর এখানে এখানে যোগ ক্ষেত্র তৈরি হচ্ছে, দারুণ একটা বিষয়। এই যে গোটা বীরভূমের মধ্যে 18টা অধ্যায়ের 18টা মন্দির হবে, তো কেমন লাগবে? আচ্ছা, প্রথম কথা বলছি, মানুষজন আসে মন্দিরে যায়, মন্দির দিয়ে পুজোটা দিয়ে পট করে পালিয়ে যায়, একটা সেলফি তোলে খুব বড়, কিংবা কেউ একটা ভিডিও করে দিয়ে পালিয়ে যায়, মানে তাদের একটা মেমোরিজ রাখার জন্য। কিন্তু ধর্মস্থানটা শুধুমাত্র মেমোরিজ রাখার জন্য তো নয়, আমরা সেই জায়গায় সে আধ্যাত্মিক চেতনা নেওয়ার জন্য যাচ্ছি। কিন্তু এই জায়গাটা এমন ভাবে তৈরি হবে যে তোমাকে এখানে পুজো দিতে হবে না, চাল কলা দিয়েও পুজো দিতে হবে না, ফল মিষ্টি নিয়েও আসতে হবে না, শুধু আসতে হবে, বসতে হবে।